নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দিবসী কিচেনে আপনাদের জানাই সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখন তো বর্ষাকাল, আর বিকেল বেলা সন্ধ্যের দিকে যে কোনো ঝাল নাস্তা সবারই খুব ভালো লাগে। তো আজকে আমি বানাবো ডিম পেঁয়াজি। এটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো আপনারা দেখুন আমি কিভাবে বানাই। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 7টা ডিম নিয়েছি, মুরগির ডিম। হাঁসের ডিম দিলে কিন্তু আরো ভালো হয়। আমার কাছে হাঁসের ডিম ছিল না, আমি মুরগির ডিম দিয়েই বানাবো। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিই। এদিকে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াইয়ে পানি সহ দিয়ে দিচ্ছি। আমি ডিম আগে থেকে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দিব। এখন ডিমগুলো সিদ্ধ করে নিব, আর ওদিকে আমি পেঁয়াজি বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তো বন্ধুরা, ডিম পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এদিকে আমি আগে থেকে পেঁয়াজি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখন পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি করে নেব। তো পাতলা পাতলা করে কুচি করে নেবেন, তাহলে পেঁয়াজগুলো খুব সুন্দর হয়। এবার আমি সব পেঁয়াজ কেটে নিব। এইদিকে আমার সব পেঁয়াজ কাটা হয়ে গেছে। পেঁয়াজ কাটা শেষ। এখন পেঁয়াজের উপর কিছু পরিমাণ লবণ ছড়িয়ে 10 মিনিট রেখে দিব। এভাবে করলে পেঁয়াজ থেকে পানিগুলো খুব সুন্দর করে ঝরে যাবে। তো বন্ধুরা, এখন পেঁয়াজে দেওয়ার জন্য কিছুটা কাঁচামরিচ কুচি করে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা জলে রেখে দিব। তো বন্ধুরা, আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। মা, আমি একটা করি। তোমরা পারবে ডিমের খোসা ছাড়াইতে? তাহলে ধরো, তোমরা খোসা ছাড়িয়ে নাও, আমি ব্যাটারটা তৈরি করে নিই। তো বন্ধুরা, ওরা খোসা ছাড়া, ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নিই খুব সুন্দর করে, যাতে ডিম না ভাঙে। তো বন্ধুরা, আমি পেঁয়াজে লবণ মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আর এখন আমি খুব সুন্দর করে চেপে পানিগুলো ঝরে নিব। দেখুন কত পরিমাণ পানি বের হচ্ছে। এভাবে পেঁয়াজ থেকে সব পানি ঝরে নেব। আমার পেঁয়াজ থেকে সব পানি ঝরানো শেষ। এখন পেঁয়াজের ব্যাটারটা তৈরি করে নেব। তো বন্ধুরা, প্রথমে দিয়েছি বেসন পরিমাণ মতো, দিয়েছি অল্প পরিমাণে ময়দা, দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প শুকনো মরিচের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি।
আর দিয়ে দিচ্ছি মিষ্টি জিরে, আর এখানে আছে চাট মশলা। চাট মশলা দিলে পেঁয়াজির স্বাদটা কিন্তু দারুণ লাগে। আপনারা চাইবেন পেঁয়াজি বানানোর সময় চাট মশলা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। পেঁয়াজে অনেক লবণ আছে তাই বেশি দিচ্ছি না, সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। এবার আস্তে আস্তে ব্যাটারটা মাখিয়ে নেব। দিয়েছি সামান্য খাওয়ার সোডা পেঁয়াজগুলো ফোলার জন্য, বেশি দিব না, চিমচিম মতো দিলেই হবে। দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি 1 ফোঁটাও পানি ইউজ করিনি। এবার আস্তে আস্তে মাখাতে মাখাতে ব্যাটারটা খুব সুন্দর মাখানো হয়ে যাবে। এই অবস্থায় দিয়ে দেবো একটা ডিম। একটা ডিম গ্রেট করে দিয়ে দেব। এভাবে গ্রেট করে ডিম দিলে পেঁয়াজিটা কিন্তু খেতে দারুণ লাগে। ডিমটা দিয়ে আবারও সুন্দর করে মেখে নিব। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজের ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এখন ডিম কেটে নিব। এখানে 6টা ডিম আছে, এগুলোকে 4 টুকরো করে কেটে নিব। আমার ডিম কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো খুব সুন্দর করে বানিয়ে নিব। প্রথমে হাতে একটু বেসন লাগিয়ে নিব, তারপর অল্প পরিমাণে ব্যাটার নিয়ে এভাবে একটু চ্যাপটা করে মাঝখানে 1 টুকরো ডিম দিয়ে এভাবে কোট করে নিব। হাতে একটু বেসন লাগিয়ে দিব। এভাবে করে বানিয়ে নিব। আবারও একই নিয়মে বানিয়ে নিব। এবার বেসন লাগিয়ে সুন্দর করে রোল করে নিব। বন্ধুরা, আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। একটু সময় ধরে বানালে খুব সুন্দর সাইজ হবে। এভাবে হাতে বেসন ছড়িয়ে বানাবেন, তাহলে খুব সুন্দর হবে। তবে বানিয়ে নেবে। তো আমার সব পেঁয়াজি বানানো শেষ, এখন ভেজে নিব। পেঁয়াজি বানানোর জন্য কড়াইয়ে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিব।
তেল খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এখন পেঁয়াজিগুলো ভেজে নিব। এভাবে আস্তে আস্তে করে একটা একটা দিয়ে দিব। প্রথমে দিয়ে নাড়াবো না, এক পিসটা ভালো করে হোক, তারপর একটু নাড়িয়ে দিব। মাঝখানে আঁচটা কমিয়ে দেবেন, কমিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেবেন। বেশি আছে কিন্তু উপরে অংশ পড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। পেঁয়াজের কালারটা কিন্তু দারুণ হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখুন। আর একটু ভাজলেই হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বাকিগুলো ভেজে নিব। এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টিয়ে ভেজে নিব। ভাজি হয়ে গেছে, এখন তুলে নিব। বেশি কালো করে ফেলে খেতে ভালো লাগবে না। এভাবে বাকিগুলো সহ ভেজে নেব। এগুলো এভাবে বানিয়ে আপনারা ফ্রিজে আধা ঘন্টা রেখে দিবেন, তাহলে খুব সুন্দর হবে আর ভেঙে যাবে না। আমার হাতে সময় কম আর বাচ্চারা বসে আছে কখন খাবে, তাই আমি সরাসরি বানিয়ে নিচ্ছি। আপনারা এভাবে বাড়িতে যে কোনো ঝাল নাস্তা, ডিম পেঁয়াজি বানিয়ে খাবেন, বড় থেকে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর দোকানে এগুলো তো অনেক দামে বিক্রি হয় আর খেতেও তেমন ভালো লাগে না। আপনারা এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এই তোমার সব ভাজা হয়ে গেছে, এখন তোমাদের দিয়ে দিব। তো বন্ধুরা আমাদের সব পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর বাচ্চারা তো অনেকক্ষণ ধরে বসে আছে। পেঁয়াজগুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর দেখি বাচ্চারা খেয়ে কি বলে আপনাদেরকে দেখাবো। চলুন খাওয়া শুরু করি। বন্ধুরা সবাই মিলে খেতে বসে গেছি। নাও সবাই নাও। তো বন্ধুরা পেঁয়াজগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাই। এ দেখুন, আর খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে। দেখুন খুব সুন্দর মচমচে হয়েছে না? দেখুন খুব ক্রিস্পি, অনেক মজা হয়েছে। আর পেঁয়াজিটা কিন্তু আসলে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। তো বন্ধুরা আজকে ডিম পেঁয়াজি আমি কিভাবে বানালাম আপনারা তো দেখেছেন। আর এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দিবসী কিচেন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।